কর্মহীন জীবন হতাশার কাফন জড়ানো একটি জীবন্ত লাশ। প্রিয় চাকুরি প্রার্থী এবং শিক্ষার্থী বন্ধুরা, চাকুরি কি পাবেন নাকি চাকুরির জন্য বৃথা আস্ফালন করে যাবেন আর সব জায়গায় বলবেন ভাই বেকার, চাকরি পাই না। চাকরি পাওয়ার জন্য নিজের যে যোগ্যতা, নিজের যে পরিপূর্ণতা সেটি তো অর্জন করতে হবে, সেটি তো আপনাকে কেউ এনে দেবে না ভাই। অতএব আসুন আবল তাবল চিন্তা মাথা থেকে ঝেড়ে আমরা একটু মনোযোগ দিয়ে টেবিলে বসি এবং নিজের কাজটা নিজে গুরুত্বের সাথে পালন করার চেষ্টা করি। তাহলেই একটা সময় আমরা দেখব যে চাকরি কিন্তু আমাদের হাতের মুঠোয় ধরা দিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং চাকরি প্রার্থী বন্ধুরা, একটি বড় বিজ্ঞপ্তি কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। সেটি হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিবন্ধন পরীক্ষা। সুবর্ণ সুযোগ, কোনো ঘুষ নেই, তদবির নেই, কেবল আপনি একটি ভালো পরীক্ষা দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসার একজন শিক্ষক হিসেবে আপনি তালিকাভুক্ত হবেন এবং চাকরি পেয়ে যাবেন এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার বেতন কিন্তু চালু হয়ে যাবে। এই সুবর্ণ সুযোগ যদি একবার হাত থেকে ফসকে যায় তাহলে কিন্তু করবেন হায় হায়। এখন সিদ্ধান্ত আপনার, হায় হায় করবেন নাকি চাকরিটাকে নিশ্চিত করার জন্য নিজেকে প্রস্তুত করবেন। সেই নিজের প্রস্তুতি যদি নিজের মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনার সফলতা কখনোই আপনার হাতে ধরা দেবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা আপনাদের উৎসাহিত করছি, আপনারা যে যার জায়গা থেকে চেষ্টা করুন এবং আপনার চেষ্টার কোথাও কোনো সমস্যা মনে হলে আমাদের সঙ্গে আপনি আলোচনা করুন। আমাদের সহযোগিতার দরজা একেবারে উন্মুক্ত, আমাদের সহযোগিতার দরজার কোনো কপাটি নেই, সবসময় খোলা। আপনি শুধু নক করবেন, কি সমস্যা আপনার, আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে সেই সমস্যার সমাধান করার জন্য। প্রিয় শিক্ষার্থী, চাকুরি প্রার্থী এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে গুরুত্বপূর্ণ অধ্যায়, সব অধ্যায়ই গুরুত্বপূর্ণ। আমি এই জন্য আমাকে অনেকে বলেন যে স্যার আপনি তো সব ক্লাসই গুরুত্ব বলেন। আসলে গুরুত্বপূর্ণ না বলে কি করব, গুরুত্বহীন কোনটা বলেন? তরকারির সামান্য লবণ, সেটাও গুরুত্বপূর্ণ, না দিলে হবে না। অতএব প্রত্যেকটা অধ্যায়ই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জ্ঞানই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা তথ্যই গুরুত্বপূর্ণ। তো তার মধ্যে আমরা যে বিষয়টি এখানে উপস্থাপন করেছি সেটি হচ্ছে ধ্বনি। ধ্বনির মধ্যে একটি প্রকরণ রয়েছে, সেটি হলো তরল ধ্বনি। আমরা জানি যে বাংলা ভাষার ধ্বনি প্রকরণ এটি কিন্তু একটি বহুধা ধারায় বিভক্ত। নানান রকমের ধ্বনি আছে, কণ্ঠধ্বনি, অষ্টধ্বনি, তালব্য ধ্বনি, দন্তধ্বনি, মূর্ধন্য ধ্বনি, তাই না? অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, নাসিক্য, নানান রকমের কিন্তু ধ্বনি রয়েছে। তো এত প্রজাতি আমরা মনে রাখবো কী করে? নাম শুনেই আপনারা ভয় পেয়ে যান, কিন্তু ভয় পেলে হবে না। একটা একটা করে ঈদ গেটে যেমন একটি ভবন বা অট্টালিকা হয়ে যায়, ঠিক তেমনি একটি একটি করে তথ্য জেনে জেনে আপনি একসময় কিন্তু স্বয়ংসম্পন্ন হয়ে যাবেন। আজ গুরুত্বপূর্ণ একটি ধ্বনির প্রকরণ সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি আপনারা মনে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যজন উপকৃত হতে পারে। মনে মনে হিংসায় ভুগবেন না। যতক্ষণ মনের মধ্যে হিংসা থাকে ততক্ষণ আপনার হার্ট ক্ষতিগ্রস্ত হয়। আর যে অপরের কল্যাণ চায় না তার নিজের কল্যাণ কিন্তু সৃষ্টিকর্তা করে না। অতএব ভিডিওটি শেয়ার করা আপনার জন্য অপরিহার্য। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা আসি, জানেন কি তরল ধ্বনি কোনটি? নানান রকম ধ্বনি শুনলাম, কিন্তু তরল ধ্বনি আসলে কোনটি, এই বিষয়টি আমাদের জানা দরকার। তার আগে আমরা জানতে চেষ্টা করব যে তরল ধ্বনিটা আসলে কী। তরল, এই ধ্বনি আমরা জানি যে তরল তো সাধারণত পানি, তেল বা এই লিকুইড জাতীয় এগুলোকে তরল বলা হয়। ধ্বনি আবার কী করে তরল হলো? হ্যাঁ, ধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখ বিবর থেকে যেভাবে পানি বা তরল পদার্থ গড়িয়ে পড়ে, ঠিক একইভাবে যখন বাতাস গড়িয়ে পড়ে, বাতাস গড়িয়ে বের হয়ে আসে, তখন সেই ধ্বনিটিকে কিন্তু বলা হয় তরল ধ্বনি। কারণ ধ্বনি উৎপাদনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, বা গুরুত্বপূর্ণও নয়, তার চেয়েও প্রধান অনুষঙ্গ হচ্ছে আমাদের বাতাস। বাতাস ছাড়া কিন্তু ধ্বনি উৎপাদন হয় না। বাতাস কম বের হলে অল্পপ্রাণ, বেশি বের হলে মহাপ্রাণ। বাতাস যদি ষড়তন্ত্রীকে কম কাঁপায় অঘোষ, বেশি কাঁপালে ঘোষ, সে আলোচনায় আমি যাচ্ছি না। তবে বাতাস যখন সেই তরল পদার্থের মতো গড়িয়ে অবলীলায় সহজে বেরিয়ে এসে যে ধ্বনি উচ্চারিত হয় সেই ধ্বনিকেই কিন্তু আমরা তরল ধ্বনি বলি। ধ্বনিবিজ্ঞানীরা কী বললেন? যে ধ্বনি উচ্চারণে আমাদের জিহ্বার দুই পাশ দাঁতের সঙ্গে স্পর্শ লেগে বাতাস বেরিয়ে এসে যে ধ্বনি উচ্চারিত হয় সেই ধ্বনিকে কিন্তু আমরা বলছি
তরল ধ্বনি। তাহলে সহজে মনে রাখবেন যে ধ্বনি উচ্চারণে তরল পদার্থের মতো, পানির মতো বাতাস গড়িয়ে বেরিয়ে আসে সেটি তরল ধ্বনি। আর ধ্বনিবিজ্ঞানের সংজ্ঞার্থে কী বলা হলো, যে ধ্বনি উচ্চারণে জিহ্বার দুই পাশ দাঁতের সঙ্গে স্পর্শ লেগে ধ্বনি বেরিয়ে এসে বাতাস বেরিয়ে এসে যে ধ্বনি উচ্চারিত হয় সেই ধ্বনিকে কিন্তু আমরা বলবো হচ্ছে তরল ধ্বনি। দর্শক শ্রোতা, শিক্ষার্থী এবং চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, তাহলে সেই তরল ধ্বনিটি কি অপেক্ষায় আছেন, তাই তো? এই যে দেখুন, সেই তরল ধ্বনিটি হচ্ছে ল। তরল ধ্বনি মাত্র একটি, সেটি হলো ল। আশা করি আপনাদের মনে থাকবে এবং কখনোই ভুল করবেন না। আমরা একটা একটা করে শিখব, অনেকগুলো একসঙ্গে শিখতে গেলে ভয় পেয়ে যাই এবং কিছুক্ষণ পরেই ভুলে যাই। এই সমস্যা দূর করার জন্য আমার কাছে মনে হয়েছে যে আপনি ফেসবুকে আজে বাজে ভিডিও, রিল এটা সেটা না দেখে জাস্ট আমাদের সঙ্গে একটু কয়েকটা মিনিট থাকুন এবং প্রত্যেক দিন বা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপনি কিন্তু নতুন নতুন ইনফরমেশন পেয়ে যাবেন, কারণ আমাদের এই পেজে অনেক ভিডিও আপলোড করা হয়েছে। আপনি কিছুক্ষণ পরপরই হয়তো এরকম ছোট্ট ছোট্ট করে একটি তথ্য যদি মনে রাখেন, তাহলে একটা সময় দেখবেন যে আপনি অনেক দূর এগিয়ে গেছেন। দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করব এবং আমরা ভালোর সঙ্গে থাকব। সৌভাগ্য আমাদের সাথী হোক, মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের প্রতি সহানুভূতিশীল হন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভ বিদায়।